হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএ ডিস্টেন্সে ভর্তি হয়েছো ইংলিশ সাবজেক্টে, তাদের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্নের ওপর। তো দেখো, এই যে বর্ধমান ইউনিভার্সিটিতে রেগুলারও মাস্টার্স করানো হয়, তার সাথে সাথে ডিস্টেন্সের মাধ্যমেও কিন্তু মাস্টার্স বা এমএ ইন ইংলিশ করানো হয়। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিরই একটা সিলেবাস রয়েছে, সে ডিস্টেন্সেরই হোক বা রেগুলারেরই হোক। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির এমএ ইন ইংলিশের যে ডিস্টেন্স মোড রয়েছে, সেই ডিস্টেন্স মোডের সিলেবাস। তো বেসিক্যালি আজকে আমরা এমএ পার্ট ওয়ান, অর্থাৎ তোমরা যারা পার্ট ওয়ানে ভর্তি হবে, প্রথম বর্ষে ভর্তি হবে, সেই পার্ট ওয়ানের সিলেবাসটাকে নিয়ে ডিসকাস করব। দেখো, তুমি যদি ডিস্টেন্সে এমএ করো বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে এখানে পার্ট ওয়ান এবং পার্ট টু, দুটো পার্টে তোমার ডিভাইডেড হবে। তো আমরা আজকে পার্ট ওয়ানের যে সিলেবাস, সেই পার্ট ওয়ানের সিলেবাসটাকে জানব। দেখো, এখানে যে সিলেবাসটা ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা হয়েছে, সেখানে ইন ডিটেল সব কিছু কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে। তাও আমি তোমাদের এই সিলেবাস থেকে সহজে তোমাদের বুঝিয়ে দেবো যে পার্ট ওয়ানে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন পেপার থাকবে, এবং সেখানে কিভাবে তোমাদের পড়তে হবে, এই বিষয়গুলো বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা দেখি যে তোমাদের যে পার্ট ওয়ান, সেই পার্ট ওয়ানে কীরকম কী মার্কস থাকবে এবং কীরকম কী কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে, এই ব্যাপারটা আমরা প্রথমে জানবো। তো পার্ট ওয়ানের ক্ষেত্রে তোমাদের চারটে পেপার থাকবে। পেপার ওয়ান পোয়েট্রি, পেপার টু ড্রামা, পেপার থ্রি ফিকশন, পেপার ফোর নন ফিকশনাল প্রোজ। এই চারটে তোমাদের পেপার থাকবে। ওকে? তো দেখো, পেপার ওয়ান 100 মার্কসের হবে, পেপার টু 100 মার্কস, পেপার থ্রি 100, পেপার ফোর 100। টোটাল 400 মার্কসের এক্সাম হবে। টোটাল 400 মার্কসের এক্সাম হবে। এবার এই 400 মার্কসটা কিন্তু ডিভাইডেড হবে প্রত্যেকটা পেপারের জন্য 100 করে। পেপার ওয়ানে 100, পেপার টুতে 100, পেপার থ্রিতে 100 এবং পেপার যে ফোর রয়েছে সেখানেও 100 হবে। এরপর আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এই যে প্রত্যেকটা পেপারের যে 100 করে এক্সাম রয়েছে, সেখানে স্পেসিফিক কেমন প্যাটার্নের কোয়েশ্চেন হবে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো, পেপার ওয়ানের ক্ষেত্রে বা পেপার টু বা পেপার থ্রি, পেপার ফোর, চারটে পেপারের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে 80 মার্কসে। অর্থাৎ পেপার ওয়ানেও 80 হবে, পেপার টুতেও 80, পেপার থ্রিতেও 80 এবং পেপার ফোরেও 80 মার্কস করে রিটার্ন হবে। আর তাহলে যে 20 মার্কসটা রয়ে গেল প্রত্যেকটা পেপার থেকে, সেই প্রত্যেকটা পেপারের যে 20 মার্কস বা 20 মার্কস বাকি রইল, সেই 20 মার্কসের এমসিকিউ হবে। অর্থাৎ পেপার ওয়ান থেকে 20 মার্কসের এমসিকিউ, পেপার টু থেকে 20 মার্কসের এমসিকিউ, পেপার থ্রি থেকে 20 মার্কসের এমসিকিউ এবং পেপার ফোর থেকেও 20 মার্কসের এমসিকিউ হবে। তাহলে 80 প্লাস 20 ইজ ইকুয়াল টু 100 এবং 100 করে চারটে পেপার, টোটাল হচ্ছে 400। এবারে এই যে 20 মার্কসের যে এমসিকিউটা হচ্ছে, সেই এমসিকিউটাকে বলা হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশন বা আইই। ইন্টারনাল এক্সামিনেশন বলা হতে পারে বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলা হতে পারে, আইএ। আইএ বা আইই হচ্ছে এই এমসিকিউটা, যেটা 20 মার্কসের হচ্ছে প্রত্যেকটা পেপার থেকে। টোটাল হচ্ছে 80 মার্কস, যেহেতু চারটে পেপার রয়েছে। 20 করে যদি আমরা চারটে পেপার দেখি, 20 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 80 মার্কস। তাহলে এই যে 80 মার্কস থাকবে, সেই 80 মার্কসের টোটাল এক্সামটাকে আমরা আইই বা আইএ বলছি,
ইন্টারনাল এক্সামিনেশন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট বলছি। এবং এই 80 মার্কসের পরীক্ষাটা কিন্তু একদিনে হবে, অর্থাৎ পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 চারটে পেপারের যে এমসিকিউ এক্সাম, সেই এমসিকিউ এক্সাম কিন্তু একদিনে হবে, অর্থাৎ একদিনেই চারটে পেপারের এমসিকিউ এক্সাম নিয়ে নেওয়া হবে। এবং টোটাল 100টা কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা পেপার থেকে 25টা করে কোয়েশ্চেন থাকবে। তোমাদের করতে হবে 20টা করে পার পেপার থেকে, এবং চারটে পেপারে টোটাল 80টা করতে হবে। তোমাদের এটা মাথায় রাখতে হবে যে টোটাল 100টা দিয়েছে মানে এটা নয় যে তুমি পেপার 1 থেকে কম করলে, পেপার 2 থেকে বেশি করলে, এইভাবে করা যাবে না। প্রত্যেকটা পেপারে কিন্তু তোমাকে 20টা করে এমসিকিউ করতেই হবে। পেপার 1এও 20টা করতে হবে, পেপার 2তেও 20টা করতে হবে, পেপার 3তেও 20টা, পেপার 4এও 20টা। তবে যেই কিন্তু তোমার 80 মার্কসটা হচ্ছে। ঠিক আছে? কোশ্চেন দেওয়া থাকবে 5টা করে বেশি, তুমি 5টা এক্সট্রা অপশন পাবে প্রত্যেকটা পেপার থেকে। 100টা কোশ্চেনের মধ্যে তোমাকে 80টা করতে হচ্ছে, এবং 80টা হচ্ছে এমসিকিউ। ওকে? এরপর তাহলে যে রিটেন 80 মার্কস রইল, এই রিটেন 80 মার্কসের কেমন কি কোয়েশ্চেন হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে দেখো, আমি এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি, তারপর তোমাদের ওই রিটেন এক্সামটাকে বোঝাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের যে রিটেন পরীক্ষা হবে প্রত্যেকটা থেকে 80 মার্কস করে, সেই 80 মার্কসের কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে? দেখো, 80 মার্কসের কোয়েশ্চেন প্যাটার্নের জন্য পেপার 1 আর পেপার 2 এর যে প্যাটার্ন, সেই দুটো প্যাটার্ন সেম। আবার পেপার 3 এবং পেপার 4 এর যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাও কিন্তু সেম। ওকে? তাহলে পেপার 1 এবং পেপার 2তে কেমন প্যাটার্ন হবে? আমরা দেখতে পাবো যে ব্রড কোয়েশ্চেন, অর্থাৎ যেগুলো লং কোয়েশ্চেন্স বলি আমরা, সেগুলো হবে 12 মার্কসের। 12 মার্কসের চারটে কোয়েশ্চেন করতে হবে। 12 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 48। ওকে? তারপর থাকবে এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন থাকবে 6 মার্কসের। 6 মার্কসের দুটো করতে হবে, তাহলে 6 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 12। তারপর থাকবে শর্ট নোটস বা শর্ট কোয়েশ্চেন্স। শর্ট কোয়েশ্চেন্স থাকবে তোমাদের চারটে করতে হবে। শর্ট কোয়েশ্চেন্স তোমাদের 4 মার্কসে থাকবে, তোমাদের করতে হবে 5টা, তাহলে 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 20। তাহলে দেখো, 12 নম্বরের কোয়েশ্চেন তোমরা করছো চারটে, 6 মার্কসের কোয়েশ্চেন তোমরা করছো দুটো, 4 মার্কসের শর্ট নোট কোয়েশ্চেন তোমরা করছো 5টা, টোটাল 80। তাহলে 80 মার্কস এইভাবে ডিভাইডেড হবে। কোত্থেকে হবে? পেপার 1 এবং পেপার 2 থেকে। ওকে? তাহলে পেপার 1 এবং পেপার 2 এর যে কোয়েশ্চেন প্যাটার্ন, সে দুটো সেম। এক্সপ্লানেশন কোত্থেকে আসবে? এক্সপ্লানেশন আসবে সেই জায়গাগুলো থেকে যে টেক্সটগুলোর মধ্যে স্টার মার্ক দেওয়া আছে। অর্থাৎ আমি তোমাদের যখন সিলেবাসটা দেখাবো পার্টিকুলার পেপারগুলোর, তখন তোমরা এই জায়গাটা বুঝতে পারবে। যেগুলোর ওপর স্টার মার্কস দেওয়া আছে, সেইগুলো থেকে তোমাদের কি করতে হবে? এক্সপ্লানেশন করতে হবে। নেক্সট হচ্ছে পেপার 3 এবং পেপার 4। পেপার 3তে কি হবে? পেপার 3 এবং 4-এ কোনো এক্সপ্লানেশন থাকবে না, অর্থাৎ তোমাদের ব্রড কোয়েশ্চেন্স লিখতে হবে 12 মার্কসের 5টা, তাহলে 5 ইন্টু 12, মানে ভুল আছে একটু, 60। ঠিক আছে? 60 মার্কস তোমাদের হচ্ছে ব্রড কোয়েশ্চেন, 5টা ব্রড কোয়েশ্চেন লিখতে হবে। আর শর্ট কোয়েশ্চেন্স মানে 4 মার্কসের যে কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমাদের 5টা লিখতে হচ্ছে, তাহলে 4 ইন্টু 5, তাহলে দেখো 80 হয়ে যাচ্ছে। দুটো আমরা যদি 60 সাথে 20 যোগ করি, 80 হয়ে যাচ্ছে। পেপার 3, পেপার 4, সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন এরকম, বড় কোয়েশ্চেন 5টা লিখছো, শর্ট কোয়েশ্চেন 5টা লিখছো, এখানে কোনো এক্সপ্লানেশন থাকছে না। ওকে? এক্সপ্লানেশন অনলি পেপার 1 পোয়েট্রি আর পেপার 2 ড্রামাতে থাকছে, বাকি কোথাও কিন্তু কোনো রকম এক্সপ্লানেশন থাকছে না। তাহলে এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। কোয়েশ্চেন প্যাটার্নের পর আমরা যে জায়গাটায় চলে যাব সেটা হচ্ছে আমাদের সিলেবাস। ওকে? আমরা সিলেবাস দেখি। দেখো, আমি প্রথমেই বলেছি তোমাদের পার্ট 1-এর যে পেপার 1, সেই পেপার 1-এর নাম হচ্ছে পোয়েট্রি। ওকে? তাহলে পোয়েট্রিতে দেখো তোমাদের 1টা, 2টো, 3টে,
4টে ইউনিট রয়েছে। ওকে, 4টে ইউনিট রয়েছে। 4টে ইউনিটে অনেক কবি রয়েছেন, সেই কবিগুলো থেকে তোমাদের কোয়েশ্চেন্স আসবে। দেখো ইউনিট ওয়ানে জন ডান রয়েছে, তার দুটো কবিতা রয়েছে, একটা ক্যানোনাইজেশন, একটা নকটার্নাল। জর্জ হারবার্ট, তার কলার বলে একটা কবিতা রয়েছে। অ্যান্ড্রু মার্ভেলের দ্য গার্ডেন বলে একটা কবিতা রয়েছে। মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা কবিতা রয়েছে। ওকে, এবার দেখো জন ডান স্টার মারা রয়েছে, মিল্টন স্টার মারা রয়েছে, অর্থাৎ এই দুটো থেকে এক্সপ্লানেশন আসবে। ইউনিট টু আমরা কি দেখতে পাচ্ছি? ব্লেক রয়েছে, ওয়ার্ডসওয়ার্থ রয়েছে, কোলরিজ, সেলি, কিটস। এবার দেখো কোলরিজ, সেলি, কিটস 4 মার্ক করা রয়েছে, অর্থাৎ কোলরিজ, সেলি, কিটস থেকে তোমাদের এক্সপ্লানেশন আসবে। কোয়েশ্চেন কি রয়েছে? ব্লেকের লন্ডন এবং টাইগার রয়েছে, ওয়ার্ডসওয়ার্থের প্রিলিউড রয়েছে, কোলরিজের ফ্রস্ট অ্যাট মিডনাইট, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার আর কুবলা খান রয়েছে। সেলির ট্রায়াম্প অফ লাইফ, কিটসের ওডনে গ্রেসিয়ানান আর ওডন মেলানকোলি, এই কবিতাগুলো রয়েছে। ইউনিট থ্রিতে দেখো রবার্ট ব্রাউনিং, টেনিসন এবং হপকিন্স রয়েছে। ব্রাউনিংয়ের অ্যান্দ্রে সার্তো এবং ফ্রালিপোলিপি, এই দুটো কবিতা রয়েছে। টেনিসনের দ্য লেডি অফ স্যালট রয়েছে, ইউলিসিস রয়েছে। হপকিন্সের ফেলিক্স রান্দাল, আই ওয়েক অ্যান্ড ফিল আর দ্য উইনহোভার, এই 3টে কবিতা রয়েছে। তার মধ্যে ব্রাউনিং 4 মার্ক করা রয়েছে এবং হপকিন্স 4 মার্ক করা রয়েছে। এই দুটোর ওপর কি হবে? আমাদের এক্সপ্লানেশন হবে। আর ইউনিট 4-এ রয়েছে ডাব্লিউ.বি. ইয়েটস, উইলফ্রেড আওয়েন, টি.এস. এলিয়ট, অডেন আর ডিলান থমাস। এর মধ্যে ইয়েটস এবং এলিয়ট 4 মার্কিং, অর্থাৎ এগুলো থেকে এক্সপ্লানেশন হবে। ইয়েটসের দেখো সেপ্টেম্বর 1913, সাইলিং টু বাইজেন্টিয়াম, দ্য টাওয়ার, ল্যাপিস লাজুলি, অ্যামং স্কুল চিলড্রেন, সার্কাস অ্যানিমালসেস ডেজার্সন, এই কবিতাগুলো রয়েছে। অওয়েনের ডুলস এট ডেকোরাম এস্ট ইনসেন্সিবিলিটি রয়েছে। এলিয়টের ওয়েস্টল্যান্ড রয়েছে, খুব বিখ্যাত কবিতা। অডেনের এ সামার্স নাইট রয়েছে আর ডাইলান থমাসের ফার্ন হিল রয়েছে। সো এটা হচ্ছে তোমাদের পেপার 1-এর সিলেবাস। ওকে, পেপার 1-এর তোমাদের সিলেবাস যেটা পোয়েট্রি, সেই পোয়েট্রি সিলেবাস রয়েছে। এখানে কোয়েশ্চেন প্যাটার্ন কি আমি বলে দিই। 12 মার্কসের লং কোয়েশ্চেন্স লিখতে হচ্ছে 4টে, 6 মার্কসের এক্সপ্লানেশন লিখতে হবে 2টো, 4 মার্কসের শর্ট নোটস লিখতে হবে 5টা। এই হচ্ছে পেপার 1-এর কোয়েশ্চেন প্যাটার্ন। ওকে, এরপর আমরা পেপার 2টাকে দেখব। পেপার 1 বুঝলাম, এরপর পেপার 2 দেখো। পেপার 2-তে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ড্রামা। পেপার 2-তে হচ্ছে ড্রামা। তো পেপার 2-তে যে ড্রামা রয়েছে সেখানেও আমরা 4টে ইউনিট দেখতে পাচ্ছি। পেপার 2 ড্রামা, এবং এখানেও 4টে ইউনিট রয়েছে, ইউনিট 1, 2, 3 অ্যান্ড 4। ওকে, তো এখানে আমরা কাকে কাকে পাচ্ছি? আমরা ইউনিট 1-এ পাচ্ছি ক্রিস্টোফার মার্লোকে এবং তার লেখা ডক্টর ফস্টাস, এবং ক্রিস্টোফার মার্লোতে স্টারস টেক্সট, অর্থাৎ এখান থেকে এক্সপ্লানেশন আসবে। 2 নম্বর রয়েছে জন ওয়েবস্টার এবং তার দ্য ডাচেস অফ মালফি, ইউনিট 1। ইউনিট 2-তে জনসন রয়েছে, বেন জনসন, তার নাটক রয়েছে ভলপন, এটা স্টার করা রয়েছে, অর্থাৎ এক্সপ্লানেশন আসবে। উইলিয়াম কংগ্রিভ রয়েছে এবং তার রয়েছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। ইউনিট 3-তে আর.বি. শেরিডান রয়েছে এবং তার নাটক রয়েছে দ্য স্কুল ফর স্ক্যান্ডাল। অস্কার ওয়াইল্ড রয়েছে, তার রয়েছে ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট। জন অসবোর্ন রয়েছে, যেটা স্টার টেক্সট, অর্থাৎ এক্সপ্লানেশন আসবে, সেখানে রয়েছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ইউনিট 4-এ জিবি শ এবং তার সেন্ট জুয়া রয়েছে। জিবি শ যেহেতু স্টার টেক্সট, তাই এখান থেকে এক্সপ্লানেশন আসবে। টি.এস. এলিয়টের মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল রয়েছে, আর স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো রয়েছে। ওকে, তো এই হচ্ছে পেপার 2-এর সিলেবাস। এখানেও কোয়েশ্চেন প্যাটার্ন কি? সেম অ্যাজ পেপার 1, অর্থাৎ 12 মার্কসের 4টে ব্রড লিখতে হচ্ছে, 6 মার্কসের 2টো এক্সপ্লানেশন, 4 মার্কসের 5টা শর্ট কোয়েশ্চেন।
এবারে এক্সপ্লেনেশন আসবে অনলি স্টার টেক্সট থেকে, যে টেক্সটগুলোর পাশে স্টার দেওয়া রয়েছে সিলেবাসে সেইগুলো থেকে এক্সপ্লেনেশন আসবে। ওকে, এবারে পেপার 3-তে যাওয়ার আগে আমি তোমাদের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করছি। এই যে পেপার 1, এই পেপার 1-এর ওপর কিন্তু আমার একটা বই আছে, অর্থাৎ আমার লেখা বই আছে। সেই বইটিতে তোমরা পেপার 1-এর যত কবিতা রয়েছে সমস্ত কবিতার টেক্সট পেয়ে যাবে। টেক্সটের সাথে সাথে সমস্ত কবিতার ওপর এক্সপ্লানেশন, সমস্ত কবিতার সামারি, সমস্ত কবিতার অ্যানালাইসিস এবং প্রিভিয়াস ইয়ার্সে এই কবিতাগুলো থেকে কোন কোন শর্ট কোয়েশ্চেন্স পড়েছিল, অর্থাৎ 4 মার্কসের কোয়েশ্চেন্স পড়েছিল সেগুলোকে দেওয়া আছে। তার সাথে কোন কোন এক্সপ্লানেশন পড়েছিল সেইগুলোও দেওয়া আছে। অর্থাৎ পুরো সিলেবাসটার উপর একবারই পেপার 1-এর পোয়েট্রির একবারই ইউনিট 1, 2, 3, 4 যতগুলো কবিতা রয়েছে সেই কবিতার সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, তোমরা ওই বইয়ের মধ্যে পেয়ে যাবে। বইটা এখন আর প্রিন্টেড ভার্সন অ্যাভেলেবেল নেই, প্রিন্টেড ভার্সন সেগুলো শেষ হয়ে গেছে সমস্ত কিছু। নতুন প্রিন্টেড ভার্সন এলে হয়তো সেগুলো মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। যদি বইটার পিডিএফ ভার্সন কেউ বাই করতে চাও, সেটা পেইড অ্যাভেলেবল, সেটার জন্য তোমাকে একটা টাকা পেমেন্ট করতে হবে, খুব বেশি টাকা লাগবে না। তো সেই পিডিএফ ভার্সন যদি কেউ পেতে চাও তাহলে আমি এই যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু অনায়াসে এই বইটার যে পিডিএফ ভার্সন সেই পিডিএফ ভার্সনটা ডাউনলোড করে নিতে পারবে। এটা পিডিএফ ভার্সন ডাউনলোড করে নিলে সেটা প্রিন্ট আউট করে নেবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তোমরা অনায়াসে এই সমস্ত টেক্সটগুলো, তাদের অ্যানালাইসিস, তাদের সামারি, তাদের ওপর এক্সপ্লানেশন, তাদের ওপর শর্ট নোটস সব কিছু কিন্তু পেয়ে যাবে। তাহলে এটা একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, এটা আমি করে দিলাম। আবার আমি পেপার 3-র সিলেবাস বুঝিয়ে কিন্তু তোমাদের আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে দেবো। তাহলে পেপার 2-এর আমি তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসটাকে ডিসকাস করে দিলাম, পেপার 1-এর সিলেবাস ডিসকাস করে দিলাম, তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে দিলাম, সেখানে তোমাদের আমার লেখা একটা বইয়ের কথা বললাম। আবার আমি পেপার 3 তার সিলেবাস ডিসকাস করার পর আবার একটা তোমাদের স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে দেবো, সেখানে তোমাদের আমি আবার একটা নতুন কথা বলবো, সেটাও ভালো লাগবে এবং তোমাদের কাজে লাগবে। চলো আমরা পেপার 3-র যে সিলেবাস সেটাকে আলোচনা করি। এর পেপার 3 হচ্ছে ফিকশন। ফিকশন কথার অর্থ হচ্ছে নভেলস, বেসিক্যালি যেগুলো কাল্পনিক লেখা। এখানে দেখো আমরা টোটাল যে ইউনিট পাচ্ছি, ইউনিট 1, 2, 3, 4 অ্যান্ড ইউনিট 5। এখানে আমরা যে যে নভেলগুলো পাচ্ছি, নাম্বার 1 হেনরি ফিল্ডিংয়ের টম জোন্স, নাম্বার 2 স্টার্নের ট্রিস্ট্রাম স্যান্ডি। তাহলে ইউনিট 1 থেকে এই দুটো পাচ্ছি। ইউনিট 2-তে আমরা ডিকেন্সের গ্রেট এক্সপেকটেশনস, আমরা ব্রন্টের উদরিং হেইটস পাচ্ছি। ইউনিট 3-তে আমরা জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস, আমরা ডিএইচ লরেন্সের সন্স অ্যান্ড লাভার্স পাচ্ছি। ইউনিট 4-এ ভার্জিনিয়া উলফের টু দ্য লাইট হাউস, ইএম ফস্টারের এ প্যাসেজ টু ইন্ডিয়া। ইউনিট 5-এ গ্রিনের মানে গ্রাহাম গ্রিনের দ্য পাওয়ার অ্যান্ড দ্য গ্লোরি পাচ্ছি, আর গোল্ডিংয়ের পাচ্ছি আমরা দ্য লর্ড অফ দ্য ফ্লাইস। এগুলো কিন্তু সবই নভেলস। ওকে, তাহলে ইউনিট 1 থেকে ইউনিট 5 অবধি এই যে পেপার 3 টোটালি কিন্তু সবগুলো নভেলস। পেপার 3-তে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে, এখানে কোনো এক্সপ্লেনেশন থাকবে না, এখানে 12 মার্কসের 5টা কোয়েশ্চেন্স লিখতে হবে এবং 4 মার্কসেরও 5টা কোয়েশ্চেন্স লিখতে হবে। এমসিকিউ তো ম্যান্ডেটরি, এমসিকিউ তো প্রত্যেকটা পেপার থেকে থাকবে। তোমাদের পেপার 1 বলো, পেপার 2 বলো, পেপার 3 বলো, পেপার 4 বলো, এমসিকিউ থাকছে। এমসিকিউ মানে সেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেটা আলাদা করে এক্সাম হবে, সেটা আলাদা করে এক্সাম হয়ে যাবে এবং তার মার্কস আমাদের এই যে রিটেন এক্সামের সাথে ডেট মানে যোগ হবে। এবং তোমরা যদি
ইন্টারনাল এক্সামে অর্থাৎ এমসিকিউতে ভালো মার্কস তুলতে পারো, তাহলে রিটেনে অটোমেটিকলি একটা ভালো মার্কস চলে আসবে, মানে খুব অনায়াসে ফার্স্ট ক্লাস পেয়ে যাবে, 60%-এর ওপরে তোমাদের মার্কস চলে আসবে। এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের এমসিকিউটা কিন্তু ভালো করে করতে হবে। ওকে, সেই এমসিকিউর ওপরও আমার লেখা কিন্তু বই আছে, সেই এমসিকিউর ওপরও কিন্তু আমার লেখা বুক অ্যাভেলেবল। সেই বইয়ের মধ্যে তুমি কিন্তু সমস্ত এমসিকিউ পেয়ে যাবে, অর্থাৎ পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4, চারটে যে পেপার রয়েছে সেই চারটে পেপারের যে এমসিকিউগুলো, সমস্ত এমসিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে আমার বইয়ের মধ্যে। ওকে, তাছাড়া তোমাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, আমার তৈরি করা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স, অর্থাৎ 2015 সাল থেকে যতবার ডিস্টেন্সের পরীক্ষা হয়েছে, এভরি আপ টু ডেট সমস্ত প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্সের ওপর, অনলি কোয়েশ্চেন্স, আনসার্স নয়, কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্সের ওপর আমার একটা বই আছে, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেটা কি করে পাবে, কোথায় পাবে, সেই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের এর পরবর্তী পেপার 4-এর যে সিলেবাসটা সেটা আলোচনা করার পর কিন্তু বলে দেবো। তাই ভিডিওর শেষ অবধি প্রত্যেকেই থাকো, তাহলে সমস্ত ইনফরমেশন কিন্তু জানতে পারবে, আর মাঝখানে কেটে গেলে তোমার কিন্তু ইনফরমেশনগুলো জানা হবে না। ওকে, তাহলে পেপার 3 আমরা সিলেবাস ডিসকাস করলাম, এবারে আমরা চলে আসবো পেপার 4। পেপার 4-এর যে সিলেবাস সেটা হচ্ছে নন ফিকশনাল প্রোজ, অর্থাৎ বেসিক্যালি এগুলো একটা এসে। নন ফিকশন মানে যেটা কাল্পনিক নয়, এগুলো প্রোজ, অর্থাৎ সেগুলো সব এসে। এগুলো যতগুলো আমরা পাবো সবই কিন্তু আমরা এসে পাবো। এখানে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 অ্যান্ড ইউনিট 5, 5টা ইউনিট রয়েছে। কী কী এসে রয়েছে দেখো, উইলিয়াম হ্যাজলিটের অন গাস্টো নামে একটা এসে রয়েছে, ম্যাথিউ আর্নল্ডের ডুইং অ্যাজ ওয়ান লাইকস রয়েছে, যেটা কালচার অ্যান্ড অ্যানার্কির চ্যাপ্টার 2 থেকে নেওয়া হয়েছে। লিটন স্ট্র্যাচির ফ্লোরেন্স নাইটিঙ্গেল রয়েছে, যেটা এমিনেন্ট ভিক্টোরিয়ান্স থেকে নেওয়া হয়েছে। তাহলে উইলিয়াম হ্যাজলিট অন গাস্টো, ম্যাথিউ আর্নল্ড ডুইং অ্যাজ ওয়ান লাইকস, লিটন স্ট্র্যাচির ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এটা হচ্ছে ইউনিট 1। ইউনিট 2-তে রয়েছে হারবার্ট রিডের দ্য আর্টিস্টস পয়েন্ট অফ ভিউ, এই এসেটা, এটা নেওয়া হয়েছে দ্য মিনিং অফ আর্ট এই বই থেকে। জর্জ অরওয়েলের রয়েছে পলিটিক্স অ্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর অ্যাল্ডাস হাক্সলের রয়েছে ট্র্যাজেডি অ্যান্ড দ্য হোল ট্রুথ। ইউনিট 3-তে রয়েছে ভার্জিনিয়া উলফের মডার্ন ফিকশন, ডরিস লেসিংয়ের প্রিফেস টু দ্য গোল্ডেন নোটবুক, আর লরেন্স ডারেলের স্পেস, টাইম অ্যান্ড পোয়েট্রি, ইউনিট 3 থেকে। ইউনিট 4-এ রয়েছে ইএম ফস্টারের হোয়াট আই বিলিভ, বার্ট্রান্ড রাসেলের ফ্রি থট অ্যান্ড অফিসিয়াল প্রোপাগান্ডা, আর জিওফ্রে হিলের পোয়েট্রি অ্যাজ মিনেস অ্যান্ড অ্যাটোনমেন্ট। ওকে, ইউনিট 5-এ রয়েছে নীরজ সি চৌধুরীর থ্রি হর্সম্যান অ্যান্ড অ্যাপোক্যালিপস, মীনাক্ষী মুখার্জির রয়েছে দ্য অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস, আর কে নারায়ণের রয়েছে এ রাইটার্স নাইটমেয়ার। এখানে একটা এ ছিল, এটা আসেনি, এ রাইটার্স নাইটমেয়ার। তো এই হচ্ছে তোমাদের পেপার 4-এর সিলেবাস। এবারে দেখো পেপার 4-এর যে কোয়েশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে পেপার 3-র মতো, 12 মার্কসের 5টা কোয়েশ্চেন আর 4 মার্কসের 5টা কোয়েশ্চেন। ওকে, এবারে আমি তোমাদের যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা যেটা আমি একটু আগে করলাম সেই বিষয়গুলো ডিটেলে তোমাদের জানাই। দেখো, তোমরা যারা এই পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 চারটে পেপারকে টোটাল কভার করতে চাইছো, অর্থাৎ যারা ক্লাস করতে চাইছো এবং নোটস নিতে চাইছো, তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদের MA পার্ট 1 ডিস্টেন্সের এবং MA পার্ট 2 ডিস্টেন্সের ক্লাস করাই। অনলাইন এবং অফলাইন দুটো প্রসেসেই ক্লাস করানো হয়। যারা
অনলাইনে যুক্ত হতে চাও তারা অনলাইনে যুক্ত হতে পারবে, যারা অফলাইনে যুক্ত হতে চাও তারা অফলাইনে যুক্ত হতে পারবে। এবারে যদি কেউ বলো যে স্যার আমার ক্লাস করার টাইম হবে না, আমি এর সাথে সাথে আরও অন্য কিছু করছি, অর্থাৎ অনেকে করার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে পারো, অনেকে করার সাথে সাথে কোথাও জব করছো, বিভিন্ন জায়গায় তোমরা এনগেজ থাকতে পারো, তো তাদের জন্য কোর্স আছে। অর্থাৎ তুমি এই যে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 এই টোটাল সিলেবাসটার ওপর আমার কোর্স করানো আছে। সেই কোর্সে তোমরা কি পাবে? সেই কোর্সে পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4 এখানে ক্লাস পেয়ে যাবে, সমস্ত ভিডিও ক্লাস পেয়ে যাবে। ভিডিও ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড থাকবে। অর্থাৎ তোমরা যারা ব্যস্ত মানুষ, যারা এর সাথে সাথে অন্যান্য কাজে যুক্ত আছো, বা যারা রেগুলারলি ক্লাস করতে পারবে না, লাইভ ক্লাসে প্রেজেন্ট করতে পারবে না, তাদের জন্য এই ভিডিও কোর্সটা কিন্তু খুবই হেল্পফুল। তারা সমস্ত ক্লাস পেয়ে যাচ্ছ, অর্থাৎ সিলেবাস সমস্তটা কভার হয়ে যাচ্ছে। কোর্সটা নিয়ে নিলেই তুমি টোটাল সিলেবাস পেয়ে গেলে। তার সাথে কি হচ্ছে, টোটাল সিলেবাস পেয়ে যাওয়ার পর তুমি টোটাল নোটসও পেয়ে যাবে সেখানে। সেই নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে, এবং সেই পিডিএফ তুমি খাতায় লিখে নিতে পারো, বা তোমার যদি মনে হয় আমি প্রিন্ট আউট করাবো, তুমি প্রিন্ট আউট করে নিতে পারো। তাহলে দেখো, তোমার কাছে নোটস থাকলো, তার সাথে কি থাকলো? তার সাথে থাকলো তোমার সাথে ভিডিও। অর্থাৎ তুমি নোটসগুলোকে সেই ভিডিওগুলো দেখে যখন ক্লাসগুলো করে নেবে, তখন দেখবে নোটসগুলো মনে করতে তোমার আরও বেশি, নোটসগুলো মুখস্থ করতে বা রেডি করতে তোমার আরও বেশি সুবিধা হবে। এবারে তুমি যখন টাইম পাবে, অর্থাৎ তুমি তোমার ফাঁকা সময় মতো সেই ভিডিওগুলোকে দেখতে পারবে। তুমি একবার কোর্সটা বাই করলে, কোর্সটা তোমার কাছে অ্যাক্সেস হয়ে গেল, তুমি পেপার 1, 2, 3, 4 চারটে পেপারের নোটস পেয়ে গেলে। ওকে, তার সাথে আমার যে এমসিকিউ বই রয়েছে, সেই এমসিকিউ বইটাও কিন্তু ওই নোটসের মধ্যেই পেয়ে যাবে। তার সাথে আমার যে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। তার সাথে আমার যে পেপার 1-এর যে পোয়েট্রি বইটা রয়েছে, কোর্স বাই করলে পেপার 1-এর পোয়েট্রি বইটাও কিন্তু তার মধ্যেই পেয়ে যাবে, ওই কোর্সের মধ্যেই পেয়ে যাবে। তখন তোমাকে কিন্তু পেপার 1-এর বইটা আলাদা করে বাই করতে হবে না। পেপার 1-এর বই পেয়ে যাচ্ছ তুমি পিডিএফ আকারে, এমসিকিউর বই তুমি পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে, তার সাথে তুমি পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স পিডিএফ আকারে, তার সাথে চারটে পেপারের নোটস, পেপার 1, 2, 3, 4 চারটে পেপারের নোটস কিন্তু তুমি পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ। আর সবচেয়ে বড় ব্যাপার, প্রত্যেকটা রেকর্ডেড ভিডিও ক্লাস পাচ্ছ। এবং যেটা মার্কস তোলার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো মার্কস তোলার জন্য নোটস ইম্পর্টেন্ট নয়, এখনকার দিনে নোটসটা ম্যাটার করে না। নোটস এখন সব জায়গায় অ্যাভেলেবেল, ইন্টারনেট রয়েছে, বিভিন্ন এআই সফটওয়্যার রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি থেকে শুরু করে। নোটস ম্যাটার করে না, ম্যাটার করে তোমার নলেজটা আর স্ট্র্যাটেজি। আমার প্রত্যেকটা পেপারের জন্য স্ট্র্যাটেজি তৈরি করা আছে। দেখো এত বড় সিলেবাস, চারটে পেপার, এত টপিক, মানে বুঝতেই পারছো কত পড়তে হচ্ছে। তাহলে এত বড় সিলেবাস, এটা তো পড়ে কভার করা সম্ভব নয়। তার মানে নিশ্চয়ই এখানে কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু নিশ্চয়ই এক্সট্রা পয়েন্ট আছে, এক্সট্রা বিষয় আছে, যেগুলো আমি ক্লাসে ডিসকাস করেছি, যেগুলো আমি সাজেশনে ডিসকাস করেছি। ক্লাস এবং সাজেশনের যে ভিডিও থাকবে, সিলেবাসের যে আলাদা করে একটা ভিডিও থাকবে ওই কোর্সের মধ্যে। হ্যাঁ, তো সিলেবাস ডিসকাস করছি, এটা আমি টোটাল সিলেবাস ডিসকাস করছি, বাট এই সিলেবাসের ভেতরও আবার একটা সিলেবাস ডিসকাশন থাকবে, সেখানে এই সিলেবাসটা থেকে কোনগুলো করতে হবে, যেগুলো থেকে তুমি কমন পাবে, সেই বিষয়ে আলোচনা করা থাকবে। অর্থাৎ তুমি যদি কোর্সটা জয়েন করো, তুমি টোটালি ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছ, তুমি নোটস পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে
স্ট্র্যাটেজি পেয়ে যাচ্ছ, তার সাথে সাথে তুমি সাজেশন পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমার MA পার্ট 1 নিয়ে আর কোনো সংশয় থাকবে না। তোমাকে চিন্তা করতে হবে কিনা যে স্যার সিলেবাস শেষ করতে পারবেন কিনা, স্যারে সময় মতো নোটস দিতে পারবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু তোমাকে আর চিন্তা করতে হবে না। তুমি কোর্স বাই করে নিচ্ছ, ওই কোর্স বাই করে নেওয়া মানেই তুমি টোটাল সিলেবাসটার কিন্তু ভিডিও এবং ক্লাস পেয়ে যাচ্ছ এবং তার সাথে স্ট্র্যাটেজি পেয়ে যাচ্ছ। এবং সেখানে আমি বুঝিয়ে দিয়েছি যে কীভাবে তুমি ভালো করে মার্কস পাবে, এবং সিলেবাসটাকে আমি সেখানে আরও একবার আমার স্ট্র্যাটেজিক ওয়েতে বুঝিয়ে দিয়েছি, যেখানে তোমার সুবিধা হবে। তুমি কী করে বেশি মার্কস পাবে, কোন টপিকগুলো করবে, কোন টপিকগুলো পড়তে হবে, কোনগুলো পড়তে হবে না। দেখো, এত বড় সিলেবাসে সব পড়তে হবে না, কিছু ম্যাক্সিমাম টপিক বাদ যাবে। কোনগুলো পড়তে হবে, কোনগুলো করতে হবে, সব কিন্তু সেখানে বলে দেওয়া আছে। সেই ভিডিও ক্লাসগুলো সব পেয়ে যাবে। তাহলে যারা এই কোর্সটা বাই করতে চাও, কোর্সটা কি করে বাই করবে? কোর্সটা বাই করবে আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে আমার মোবাইল অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। অর্থাৎ আমার নিজস্ব মোবাইল অ্যাপ আছে, সেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল। সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই মোবাইল অ্যাপের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। সেই লিঙ্ক থেকে মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর তোমার নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে সেখানে রেজিস্টার করবে। সেই মোবাইল নাম্বারটাই দেবে যেটা তোমার কাছে অ্যাক্টিভ, অর্থাৎ যেটা তোমার কাছে থাকে, কারণ মোবাইলে ওটিপি যাবে। ওটিপি ছাড়া তুমি কিন্তু রেজিস্টার হতে পারবে না। অ্যাপে রেজিস্টার করে নেওয়ার পর তুমি সেখানে কোর্স পেয়ে যাবে দেখতে। সেখানে MA পার্ট 1 ডিস্টেন্স বারওয়ান ইউনিভার্সিটির ওপর কোর্স করা আছে। সেই কোর্সের মধ্যে তুমি ঢুকে যাবে এবং সেই কোর্স বাই করার প্রসেস সেখানে তো রয়েছে, সেখান থেকে তুমি বাই করে নিতে পারবে। কারণ এখন তোমরা আধুনিক টেকনোলজির মানুষ, তোমরা যে যুগে বিলং করছো, তোমাদের কাছে কোনো কিছু বাই করা মানে আমাকে শেখাতে হবে না। আমার চেয়ে তোমরা অনেক মডার্ন। আমি মানে টেকনোলজির দিক দিয়ে হয়তো তোমাদের চেয়ে অনেকটাই ব্যাকডেটেড। তোমরা যতটা টেকনোলজিকে ফাস্ট ইউজ করতে পারবে, হয়তো আমি ততটা পারবো না। তোমাদেরকে আমি কী করে বাই করতে হবে, বা কী করে অ্যাপটা ডাউনলোড করতে হবে, কী করে রেজিস্টার করতে হবে, সেটা হয়তো তোমরা নিজেরাই ভালো শিখতে পারবে। সেটা হয়তো আমার চেয়ে তোমরা বেশি ভালো জানবে। ঠিক আছে? তাহলে আমি মোবাইল অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে মোবাইল অ্যাপটা ডাউনলোড করলে, ইনস্টল করলে, সেখানে রেজিস্টার করলে, রেজিস্টার করার পর সেখানে তুমি কোর্সটা বাই করে নেবে। কোর্সের প্রাইস হচ্ছে 6500। ঘাবড়ানোর কিছু নেই, এত টাকা লাগবে না। এর ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে, 6500-র ওপর ডিসকাউন্ট পেয়ে যাবে। মোটামুটি 4000 থেকে 4500-এর মধ্যে টোটাল কোর্সটা পেয়ে যাবে। 4000 থেকে 4500-এর মধ্যে টোটাল কোর্সটা পেয়ে যাবে। ধরে রাখো খুব জোর 4000, 4500টা আমি ম্যাক্সিমাম বললাম। টোটাল কোর্স প্রাইস 6500, কিন্তু সেখানে ডিসকাউন্ট থাকবে। সেই ডিসকাউন্ট করে কিন্তু 4 থেকে 4500-এর মধ্যে পেয়ে যাবে। 4500টা ম্যাক্সিমাম, 4000 থেকে 4200-র মধ্যেই কিন্তু কোর্সটা অ্যাভেলেবেল হয়ে যাবে। হ্যাঁ, তবে এই ডিসকাউন্টটা কিন্তু লিমিটেড স্টুডেন্টদের জন্য, অর্থাৎ লিমিটেড কিছুজন এই ডিসকাউন্টটা পাবে। তারপর কিন্তু এই ডিসকাউন্টের অফার বন্ধ হয়ে যাবে। তারপর কিন্তু তখন এই টোটাল 6500 এটা পেমেন্ট করেই কিন্তু কোর্সটাকে বাই করতে হবে। তাই যারা প্রথম কোর্সটা বাই করে নেবে, তারা কিন্তু 4000 থেকে 4500-এর মধ্যেই কোর্সটা পেয়ে যাবে। আর যারা লেট করবে তাদের কিন্তু 1500 দিয়ে বাই করতে হবে। ওকে, তাহলে আমি তোমাদের টোটাল সিলেবাসটা দেখো কভার করে দিলাম। তার সাথে আমি আমার যে পোয়েট্রি বুক, যারা কোর্স বাই করবে না, অনলি পোয়েট্রি বুকটা নিতে চাও, সেই পোয়েট্রি বুকের PDF লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো এই ভিডিও ডেসক্রিপশানে। আর যারা আমার পোয়েট্রি বুক, আমার MCQ বুক, আমার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, তার সাথে সমস্ত পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4-এর নোটসের সাথে সাথে সেই পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4-এর
যে ভিডিও ক্লাস সেগুলো নিতে চাও সেগুলোও কিন্তু পেয়ে যাবে। এছাড়াও যারা আমার কাছে লাইভ ক্লাস করতে চাও, যারা কোর্স নেবে না, যারা বলবে স্যার অনলি লাইভ ক্লাস করব, তারা আমার এই ভিডিওতে দেখো আমার নাম্বার নিচে দেখো রানিং হচ্ছে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের লাইভ ক্লাসের ডিটেলস বলে দেবো। লাইভ ক্লাস অফলাইন এবং অনলাইন দুটো মোডেই হবে, যার যেটাই সুবিধা হবে। যে বলবে আমার অফলাইনে সুবিধা সে অফলাইনে করবে, যে অনলাইনে করতে চাইছো সে অনলাইনে করবে, সে লাইভ ক্লাসে জয়েন করতে পারবে। লাইভ ক্লাসের ফিস সিস্টেম হচ্ছে মান্থলি। সেখানে মান্থলি যে ফিজ নেওয়া হবে সেটা তুমি কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার পর কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো বেসিক্যালি যারা কোর্স বাই করতে চাইছো, যারা লাইভ ক্লাস করার সময় পাবে না, তারা কোর্সটা বাই করে নিতে পারো। আর যারা বলবে না স্যার আমার লাইভ ক্লাস করাটা সুবিধা হবে, তারা লাইভ ক্লাস করে নেবে। তাহলে দেখো তোমাদের আমি টোটাল MA পার্ট 1 ইংলিশ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারা ভর্তি হচ্ছ ডিস্টেন্স এডুকেশন, MA পার্ট 1 ডিস্টেন্স এডুকেশনে যারা ইংলিশ নিয়ে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হচ্ছ, তাদের কিন্তু আমি টোটাল এই যে MA পার্ট 1-এর যে চিন্তাটা, সেই চিন্তাটা কিন্তু মিটিয়ে দিলাম। এরপর বাকিটা তোমার উপর নির্ভর করছে, তুমি কোর্স নেবে কি না নেবে সেটা টোটালি তোমার ব্যাপার। বাট আমি আমার তরফ থেকে সিলেবাস বুঝিয়ে দিলাম এবং আমি আমার টোটাল ব্যাপারটাকে তোমার সামনে প্রেজেন্ট করলাম। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে হ্যাপি থাকবে, হেলদি থাকবে, স্যানিটাইজ থাকবে। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।